আসসালামু আলাইকুম। আজকে আমি হুগনা মুরব্বা বানাইছি। এই হুগনা মুরব্বাটা হচ্ছে চাল কুমড়া দিয়া, বাত্তি চাল কুমড়া দিয়া হুগনা মুরব্বা বানাইছি। তো অনেকে কইতেন এই মুরব্বাটা কেমনে বানাইছি। তো লন যাই দেখাই লই কেমনে বানাইছি। এই মুরব্বাটা আমি বানাইছি আমার বুনে একটা বাত্তি চাল কুমড়া দিছিল। দুই ভাগে ভাগ করছি, এক ভাগ আমার বাইরে দিছি, আর এক ভাগ কিন্তু আমি রাখছি। এই বাগরে সুন্দর করে এমনি সুইলা দেখেন কি সুন্দর করে সাইজ করছি, একবারে মিষ্টির মতো। তা আমার জিরে দিয়ে কিন্তু এটা কুচায় নিছি। ও কিন্তু সবটি করে না, একটা করছে মাত্র, বাকিগুলো কিন্তু আমি করছি। এই দেখতে পাচ্ছেন সবগুলো এভাবে কুচায় নিছি। তারপরে এরম একটা ফাইলের মধ্যে পানি নিছি পরিমাণ মতো। তারপরে এটা খাওয়ার চুন, ওই যে ফান খাওয়ার চুন আছে, এই চুন দিছি। কি জন্য দিছি জানি না, তবে এটার মধ্যে 3 ঘন্টা নাকি ভিজায় রাখুন লাগে। রাখলাম 3 ঘন্টা, 3 ঘন্টা পরে ভালো করে ধুইলাম, একবারে চুন যাতে ভাইসা যায়। তারপরে আবার নতুন করে একটা ফাইলাতে একটু লবণ দিয়া এটা হিজামো, মানে সিদ্ধ করমু। সিদ্ধ হয়ে গেলে এটারে আবার উঠায়া পানি জড়াইলাম। পানি জড়ামো, জড়ানো শেষ হইলে আবার একটা এই ফ্রাই প্যান নিলাম বা ননস্টিকের যে কোনো একটা পাতিল নিলাম। এটার মধ্যে একটু ঘি দিছি, আর হয়েছে এলাচ, দারচিনি, এই টুকটাক এইগুলাই, তেজপাতা টেজপাতা দিলাম, একটু চিনি দিলাম। একটু না, চিনিটা ভালোই চিনি লাগে। তো ভুল করে একটু পানিও দিলাম, পানিটা না দিলেই হইতো। তো পানি না দিবেন না আপনারা। তারপরে হচ্ছে এটারে এর মধ্যে এক এক করে আমরা এই যতগুলো ছিল সবগুলো দিয়া উল্টা পাল্টা করে নাড়াচাড়া করবো। নাড়াচাড়া করলে দেখবেন এক সময় পানিটা একবারে শুকায় আসবে, আর চিনিটা লাগা লাগা ভাব হবে। যখন এরকম হবে তখন কিন্তু এই যে দেখতে পাচ্ছেন লালচে লালচে হয়ে গেছে, তখন কিন্তু এটা নামাবেন। নামায় এটারে একটু ফ্যানের বাতাসে শুকাইবেন, শুকাইলে দেখবেন যে একদম সেই মুরব্বা হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো জানাইবেন, আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব অথবা ফলো করতে পারেন। আল্লাহ হাফেজ।